উপপাদ্য 20 উপপাদ্য 20 কি আছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাকে আমরা এবার চিনি যে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা। তা এই মনে করি একটা বৃত্ত, এর কেন্দ্র ও, এমন করি একই চাপ, মনে করলাম, ধরলাম যে একই চাপ আমাদের বিসি আছে, একই চাপ এই বি আর এই সি, তাই একই চাপ বিসি এর উপর এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কেন্দ্রের সাথে এই চাপ দুটো রেখায় যোগ করে দিলে যে কোণ উৎপন্ন হয় এইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের সাথে বৃত্তচাপের সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর যদি এই চাপ ঠিক থাকবে, এই জন্য কথাটা কি, একই চাপ, বৃত্তচাপ একই চাপে, মনে করি এইখানে এখানে একটা বিন্দু আছে, তাহলে এই বি এ আর এ সি যোগ করলে এই একই চাপের উপর এই বৃত্তের সাথে যে কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রের সাথে যে কোণ সেটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণ সেটা বৃত্তস্থ কোণ। কথাটা হচ্ছে যে একই চাপ যদি ঠিক থাকে তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণটা দ্বিগুণ। তার মানে এইটা যদি 30 ডিগ্রি হয় এইটা হবে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। যদি এইটা হয় 15 ডিগ্রি, এইটা হবে 30 ডিগ্রি। সবসময় এইটা দ্বিগুণ থাকবে। এটা হচ্ছে একটা প্রমাণ যে সবসময় দ্বিগুণ থাকবে। এইটা যদি হয় যে 40, এইটা হবে 80, তাহলে এইটা আমার প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে কি হবে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে যেমন কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ বি এ সি কোণ, প্রমাণ করতে হবে যে এই বি ও সি কোণ দ্বিগুণ। তার মানে প্রমাণ করতে হবে বি ও সি কোণ সমান সমান এই বৃত্তস্থ কোণ কে বি এ সি কোণ। এই বি এ সি কোণ, কোণ লেখার সময় সবসময় যে অক্ষরটা কোণে থাকবে ওই অক্ষরটা মাঝে থাকবে, সি কোণ এর দ্বিগুণ। তাহলে এইটা যদি 15 হয় এইটা হবে 30, তাহলে এইটা যদি আমি 2 দিয়ে গুণ করি, তাই না? তাহলে কি হয়? ওই 30 হয়ে যায়। তার মানে 2BAC কোণ কি দাঁড়ালো? যে এই 2BAC কোণ। তার মানে এই কোণটার পরিমাণ এই কোণটা যা থাকবে তার 2 গুণ। এই কোণটা যদি 60 হয় তাহলে এটা হবে 30 গুণ 2 60। এটা যদি 60 হয় তাহলে এটা হবে 2 গুণ 30, মানে এই ABC তখন 30। তাহলে ধরে 2 দিয়ে গুণ করলে 60 এর সমান হবে। তাই বলছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার অনেক সময় প্রশ্নগুলো কবে হাফ, আচ্ছা ঠিক আছে, সে সময় হাফ দেখানো যাবে, তাহলে হাফ প্রমাণের সময় দেখাবো। আচ্ছা, এবার আমরা প্রমাণে যাই। অঙ্কন এ ও যোগ করে এই ডি পর্যন্ত বর্ধিত করি, যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, এবার প্রমাণ বর্ধিত করলাম, এই একটা ত্রিভুজ হয়ে গেল না, এ বি ও। তাহলে ত্রিভুজ এ বি ও, আচ্ছা ত্রিভুজ এ বি ও এর দেখো তো, এই যে বাহুটা বাড়ায় আসলে এটা কোণ পাওয়া গেছে না, এটা কোণ পাওয়া গেছে। সব সময় যে কোনো ত্রিভুজের এই বহিস্থ কোণ বলে, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ, এটার বলে অন্তস্থ, তার বিপরীত হচ্ছে এরা, অন্তস্থ কোণের সমষ্টি সমান। তার মানে ও এ বি কোণ, এই ও এ বি কোণ আর ও বি এ কোণ সমান হয়, ওই যোগফলের সমান হয়, প্লাস ও বি এ কোণ, এই সমান সমান দাঁড়ায় কিটা, বি ও ডি কোণ, বি ও ডি কোণ। মানে এই দুইটা কোণের যোগ করলে এইটা সমান হয়। কারণ কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা ত্রিভুজ আঁকায় দেখাই, যে কোনো ত্রিভুজে একটা ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজ আঁকায়ে এই এ বি সি ত্রিভুজ আঁকলাম, এক বাহু বাড়াই দিলাম ডি পর্যন্ত, বাড়াই দিলে কি হয়, এইটাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজটা এইভাবে আছে, তাহলে এটা বাড়াই দিলে এটা বহিস্থ কোণ হয়েছে, বহিস্থ কোণ। এটাই এই অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, মানে এই কোণ আর এই কোণের সমষ্টি সমান। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি সমান এইটা, তাই লেখা গেছে ও এ বি আর ও সি বি সমান সমান এইটা। কেন? এখন এটা কেন সমান দেখো, এইটা আর এইটা মিলে এইটা, কিন্তু এই কোণটার সাথে যদি এই কোণটা যোগ করে দেওয়া হয় তাহলে এরা কি 180 ডিগ্রি হয় না? এই পুরোটা করে 180 ডিগ্রি হয় না? তাহলে এইটা তো আছে, তাহলে এই কোণ আর এই কোণ আর এই কোণ যোগ করলেও তো 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ আর এই কোণের যোগ, এই কোণে মনে করো 30, এটা মনে করো 30, তাহলে 180 আছে তিন কোণের সমষ্টি, আর 180 পুরোটা আছে, তাহলে এইটারও 30 আছে না, তাহলে 30 বাদ দিলে এটা কত থাকে, 150, তাই না? তাহলে এই দুটো মিলে এই 30 বাদ দিলে কত, 150, তাই না? এই দুটো মিলে 150 থাকে, আর এই 30 বাদ দিলে এই তিনটা মিলে
180, তাহলে 30 বাদ দিলে দুটো মিলে 150 থাকে, আর এই পুরোটা মিলে 180, তাহলে 30 বাদ দিলে 150 থাকে। তার মানে এই 150 আর এরা দুইজন মিলে 150। তার মানে কোন ত্রিভুজের বাহু বাড়ালে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। এই জন্য এই একটা ত্রিভুজ, এই কোণ আর এই কোণের যোগফল এই কোণের সমান। তাহলে এইভাবে কি করা যাবে, এই এইটা এই দ্বারা যদি ত্রিভুজ ধরি এ ও সি, তাহলে ত্রিভুজ এ ও সির তো এই যে সি ও ডি কোণটা হচ্ছে বহিস্থ কোণ, সি ও ডি কোণ যদি বহিস্থ কোণ, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি সমান হবে। তাহলে ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ, ও সি এ কোণ একে সমষ্টির সমান হবে, তাই না? একে সমষ্টির সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমষ্টির সমান হবে। এখন যদি আমি এই কোণ দুটো যোগ করে দিই, যে এই কোণটা আর এই কোণটা যোগ করলেই তো বি ও সি কোণ পাই। তাহলে এই দুটো এই পক্ষ আর এই পক্ষ যদি যোগ করি, তাহলে আমি যদি এখানে লিখতাম যে সি ও ডি কোণ যোগ করে দিই, যোগ করে দিলে কি দাঁড়াতো, যোগ করে দিলে এই পক্ষ সমান এই পক্ষ আর এই সাইডে কোণ একসঙ্গে হতো। এখন কত হচ্ছে কি, তাহলে এই যে এই কোণটার এই কোণ যোগ করলাম, এখন কত হচ্ছে ত্রিভুজের যদি একই বাহু যদি সমান হয়, মনে করেন সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাই, এবার এই বাহুর এই বাহু সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়। ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয় তার ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, তাহলে এই কোণ আর এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান। আমার এখানে ও এ বি আর ও এ হচ্ছে একই বৃত্তে ব্যাসার্ধ, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান। এই কোণ আর এই কোণ সমান যদি হয়, তা আমার যদি হয় ও এ বি কোণ সমান সমান ও বি এ কোণ, এই দুটোর যে যোগফল, এই যোগফল লিখতে পারি না, টু এ ও বি কোণ একটাই লিখতে পারি, একটা দুটি। তার মানে এইটার যোগ নালে দুটো লিখতে পারি, এটা পারি। তাহলে এটা পারলে কি হয়, তাহলে এই কোণ যোগ এই কোণ সমান সমান এইটা, আর এই দুটো কোণ যোগ এইটা, দুটো যোগ করলে কি দাঁড়ালো, দুটো যোগ করলে দাঁড়ালো হচ্ছে যে ওর অর্ধেক দাঁড়ায় গেল। আচ্ছা, পরবর্তীতে লেখার সময় ভালো করে বুঝাই দিচ্ছি, এবার